নতুন নতুন লাগছে না? না, এই ঘর দোর আমাকে খুব নতুন লাগছে না? স্বাভাবিক। আজ দেখো, দিদিকেও খুব নতুন লাগবে। কেন? কেন আবার? বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, ঝগড়ার পর মনও তেমনি পরিষ্কার হয়ে যায়। তো আচ্ছা, দিদি শোবার ঘরে তার স্বামীর ছবি নেই কেন? ফেরে আর ফিরছে। কিন্তু একটা প্রচন্ড মুশকিল হচ্ছে যে। কিসের মুশকিল? দিদি যে পরস্ত্রী। নাকি? তাহলে তোমার নিজের স্ত্রীটি কোথায় গো? আমার স্ত্রী আপাতত কোথাও না কোথাও তার বাপের বাড়িতে বাড়ছেন। হয়তো একদিন লাল টুকটুকে বেনারসি পরে আমার দরবারে হাজির হবেন। তবে সেই বেনারসি যদি এ দেহে ওঠে তাহলে তাহলে আপত্তি করবো না। চিরদা, আর এক পাও এগিও না, সামনে বিরাট খাদ, পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না। যা শুয়ে পড়ো, তোমার মতিগতি আমার একদম ভালো লাগছে না। শোন, যে জন্য তোকে ডাকলাম, মাথার গোলমালটা সকালে তোর সঙ্গে রাগারাগি করে বেরিয়ে যাবার পর থেকেই বেড়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলছিস বিলাস? মাথার গোলমাল? হ্যাঁ দিদি, এমন এমন সব কথা বলছে যা শুনে পেটের পিলে চমকে যাবে তোর। শোন, এ ব্যাপার নিয়ে রাত্রে কোনো পেড়াপেড়ি করিস নি, ওর মতেই মত দিস। ও বিলাস, যদি সত্যি পাগল হয় তাহলে ওকে নিয়ে এক ঘরে রাত কাটানো কি ভালো হবে ভাই? সে পেগেই যদি কলা টিপে ধরে? আরে না না, সেরকম কিছু করবে না। ততদূর নয়। ও ততদূর নয়, হয়তো এটা করবো না ওটা করবো না বলবে, তর্ক না করে মেনে নিস, কেমন? বিলাস, ততদূর নয়। হ্যাঁ গো, তুমি সিগারেট খাচ্ছ কেন? সেটা তোমার এখনকার অভ্যেস? হ্যাঁ, এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। ও, তো তুমি দাঁড়িয়ে রইলে কেন, শোবে না? দেখুন, আমি আর চাই ভাই, আমি তো নরাধম নই। আর আপনি যে পরস্ত্রী এ কথা ভুলে যাবেন না। কি না না, মানে কি করতে চাও বলো? আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা তুমি? আমার জন্য আপনাকে ভাবতে হবে না, আপনি দয়া করে শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি, শুয়ে পড়ছি, আমার জন্য কি আছে, শুয়ে পড়ছি। এই, শুনছো? এই, আচ্ছা, তুমি কি একবারও বুঝতে পারছো না যে কি ভীষণ বাড়াবাড়ি তুমি করছো? যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না, সেই তুমি নিচে চেয়ারে গিয়ে শুয়ে রইলে। কি করবো নাকি? না কিছু না, কিছু কিছু করতে চাই না। আচ্ছা তুমি ওখানে শো, আমি এখানে শুয়ে যাচ্ছি। একটা কথা তো ঠিক আছে, বিলাস তুই ঠিক বলেছিলি, মাথাটা একদম খারাপ হয়ে গেছে গো। আরে তোর কি হয়েছে? কিছু হয়নি। কিছু না তো ভাত খেতে পারলি না কেন? তিন তিনবার ভাত দিতে হয়, আজ তো পেট সম্ভারের ভাতই পড়ে রইলো। ভাত আমি কম খাই। ভাত কম খায়? থেকে দাঁতগুলো ভেঙে দেবো। ঢং করছিস? ঘরে হাত ধুলি কেন? এসে তোকে আমাকে আপনি আগে করছিস। এত ভালো ভালো তোকের মরণ হয়, তোর মরণ হয় না রে মোড়ার মুখো। কথাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আর বোঝাতে হবে না, বুঝে বুঝে বোঝাই হয়ে গেছি। এবার ক্ষমা দে। কিরে, বসে রইলি যে, আসবি না?
মরণ, মুখ করে এমন ভাব করছে আজই যেন পেট্টুনে বাড়িতে এলো। কোথায় আবার আসবি ঘরে? ছি, তুমি বলে পরের স্ত্রী তোমার সঙ্গে ঘরে? ছি, পুরি হত ছাড়া মিলছে। মুখ পোড়া যখনই কম ভাত খেয়েছে তখনই বুঝিচ্ছে আমার হয়ে গেল। কর, তোর যা ইচ্ছে তুই কর, যেখানে ইচ্ছে শুয়ে থাক, আর আমি তোকে কিচ্ছু বলবো না। ভোর হোক, তারপর বাবুর কাছে নিয়ে গিয়ে তোর কি করে দেখিস। মরণ, এখানে শুয়ে মরেছো কেন? এসে দেখলুম আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, তাই মনিবের পায়ের তলা শুয়ে পড়লাম। তা হঠাৎ এখানে এলি কেন? মানে কে পাঠালো তোকে? মার মাসিমা। হুম। বাবু, বাড়ি চলুন বাবু, অনেক রাত হয়ে গেছে বাবু। এই দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে এখন। হ্যাঁ? এই যে নসি নিচ্ছেন, তখন শুধু মধু সিগারেট ধরালেন আর আপনার মাথা গরম হয়ে গেল। আমি যা বলছি। দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস আমাকে বাংলা করে বল দিকে না। তুই আমাকে সিগারেট খেতে দেখেছিস? হ্যাঁ, ওই বাস থেকে নেবে আপনি সিগারেট ধরালেন তো। বাজে বস না। হ্যাঁ, সত্যি বলছি বাবু। কখন দেখেছিস? সকালবেলা। ভূত দেখেছিস? হ্যাঁ? আমার প্রেতাত্মা দেখেছো ইডিয়েট? আরে এই বড় তামাকটা আজকাল রেগুলার চালিয়ে যাচ্ছিস, কি বল? আগে বড় তামাক, বড় তামাক মানে গাঁজা। না বাবু, হুম। আমি গাঁজাটা যে খাবো কেন বাবু? যাওয়ার হয়েছে, বাড়ি চলুন। বাবু আমি কিছু দেখিনি। না না, ও হার না নিয়ে আমি কিছুতেই বাড়ি যাবো না। তো এখানে বসে থেকে কি হবে? চলুন সেকলার ওখানে, আর হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাবো। বলছিস? হ্যাঁ। তাহলে তাই চ। আর শোনো, তোমার এই বড় তামাকের মাত্রাটা একটু কম করে তামাকের সিগারেট খেতে দেখো না, তাহলে তোমার চাকরি থাকবে না। তাহলে আর দেখবো না। এই কি গো, ওখান দিয়ে কোথায় যাচ্ছ? আমার হাত দিয়ে জুতো, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো, একেবারে খারাপ হয়ে গেছে। যাক বাবা, আমি ঘুমিয়ে পড়ে পাচ্ছি, ঘুমিয়ে পড়ে পাচ্ছি। দাঁড়িয়ে রইলে কেন গো? বসো 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 বসো, শুয়ে পড়ো। মাথায় একটু হাত বুলিয়ে দেবো? কি? হ্যাঁ, মানে মাথায় একটু হাত বুলিয়ে দেবো? আগে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো, লক্ষ্মী শুয়ে পড়ো। আমি জেগে আছি। বাবু, খুব সকালে আপনি ওটা পেয়ে যাবেন। কথা হচ্ছে আপনি মাকে গিয়ে এ কথা বলতে। বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। বাবু, বাবু কি? ইনি স্বর্ণকার বাবু যদি আমাকে গিয়ে বলেন যে হাতটা সকালেই পাওয়া যাবে। এটা তো মন্দ বলে গিন্নিকে গিয়ে হারের কথাটা বলে আসবে। আরে সে তো বিশ্বাসই করতে জানে যে আমি হারটা করছি। সে কি কথা? চলুন আমি নিজে গিয়ে কথা হচ্ছে মাকে বলে আসছি। হ্যাঁ চলুন চলুন।
আগে কি বলে, বাবুর বাড়ির চাকর নয় তো মোষ, গাড়িতে জুতে দাও গ্যাক গ্যাক করে চলবে, বুঝলি, মরে যাবে। আহা তাকে নেতিয়ে ঘুমোচ্ছে, ঝেড়ে ভিড় ঝেড়ে দিতে হয়। বাবু, ও বাবুর বাড়ি ঠাকুর বাবু, ওই জানিস না, তুই তো বেঁচে নেই, মরে ভূত হয়ে। আচ্ছা এটা খুলতে পারল রে বিলাস। ও বাবা, এতে বাবুর গলা করেও ডাকে। মাকে সাবধান করে দিয়ে আসি, যদি ঘুমের ঘরে সাড়া দেয় তো রাত্রির পোয়াবে না, মুখ দিয়ে রক্ত উঠবে। ও বাবা, আমি সারা দিলে রক্ত উঠবে। সারা রক্ত করিস না, মাকে সাবধান করে দিয়ে আসি। তুমি কি সে তুমি না, ছবি আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রায়।